বড় বড় গর্ত আর ভাঙনে বেহাল অবস্থা। চট্টগ্রাম নগরের সদরঘাট থেকে আগ্রাবাদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক স্ট্যান্ড রোডের সড়ক জুড়ে ছোট বড় খানাখন্দের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের। গর্তের কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি যানবাহন উল্টে বাড়ছে দুর্ঘটনা, মৃত্যুর ঝুঁকি। বেড়েছে সড়ক জুড়ে যানজটের ভোগান্তিও। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। পিচঢালা সড়কের চিহ্ন মুছে গেছে আগেই। সড়ক জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। বৃষ্টির জল কাদায় মাখামাখি সড়কে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে ট্রাক, লরি থেকে শুরু করে নানান যানবাহন। পাশেই কর্ণফুলী নদীতে সরকারি বেসরকারি ২০টির অধিক ঘাটে খালাস হয় লাইটার জাহাজে আসা ভোগ্যপণ্য, ক্লিংকার, কয়লাসহ কারখানার মালামাল। পণ্য ভর্তি ট্রাক, লরি এই সড়ক দিয়েই চলে যায় বিভিন্ন গন্তব্যে। নগরীর সদরঘাট মোড় থেকে আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড় পর্যন্ত ১.৫ কিলোমিটারের কম দৈর্ঘ্যের স্ট্যান্ড রোড নামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন বেহাল। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ভোগান্তি পোহাতে হচ্ছে চালক যাত্রীদের। আমরা রাস্তায় হাঁটতে পারতেছি না, গাড়ি রিক্স, গাড়ি এখানে পাথর লোহা ক্যারিং করে। একটা লোক যদি ফাঁসি দিয়ে আইডিয়া দেয়, যদি একটা লোহা গাত পড়ে তাহলে ওই মানুষটা মারা যাবে বা অ্যাক্সিডেন্ট হইব। শুধু তাই নয়, বড় বড় খানাখন্দে পড়ে নষ্ট হচ্ছে গাড়ির দামি যন্ত্রাংশ। যানজটে নাকাল হতে হচ্ছে এলাকাবাসী ও দূরপথের যাত্রীদের। ভয়াবহ বৃষ্টি পড়লে আরো পরিস্থিতি খারাপ হয়ে যায়, গাড়ি আসার মতো না। আমাদের তো অনেক ক্ষতি হয়, আমাদের গাড়ির সমস্যা হয়, গাড়ি নষ্ট হয়ে যায়, অনেক সময় যানজট হয়ে যায়, সারাদিন জাম থাকে। সড়কটি দ্রুত সংস্কার করে মানুষের ভোগান্তি দূর করার দাবি এলাকাবাসী। সিটি কর্পোরেশনের কাছে আমরা অনুরোধ করতেছি, যারা প্রতিনিধি এখানে আসুক, এসে দেখে যাও রাস্তাটা আমরা কি অবস্থা। আমরা চাই, সবাই চাই, শুধু আমরা না, সবাই চাই রাস্তার জন্য সংস্কার হোক। সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র জানান, পণ্য ও জনসাধারণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। বাংলা বাজার বলে, এটা বাংলা বাজার মাঝিরঘাট রোডের কাজটা আমরা অলরেডি আগেই সেটা ছিল, ঠিকাদার পালিয়ে গিয়েছিল, আমরা নতুন করে সেটা নতুন ঠিকাদার দিয়ে সেটা কাজ শুরু করছি এবং অনতিবিলম্বে সেটা কাজ শুরু হয়ে যাবে। ৪ বছর আগে রাস্তাটির সংস্কার করা হয়েছিল। ২ বছর পর রাস্তাটি ভাঙতে শুরু করে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের বেহাল সড়কের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং প্রতিবেদনে আমরা যতটা দেখলাম যে সড়কগুলোর অবস্থা বেশ বেহাল। প্রশাসন আসলে কেন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। চট্টগ্রামের স্ট্যান্ড রোড, এটি চট্টগ্রামের সদরঘাট থেকে আগ্রাবাদ পর্যন্ত বিস্তৃত। এটি আসলে ব্রিটিশ আমলে তৈরি একটি সড়ক। যেহেতু এই সড়কটির পাশেই হচ্ছে কর্ণফুলী নদী, আর এই কর্ণফুলী নদীতে অর্থাৎ এই সড়কের পাশেই রয়েছে প্রায় 20টির অধিক ঘাট। এই ঘাটগুলোতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য, মালামাল খালাস হয়। লাইটারের জাহাজ এখানে এসে ঘেরে এবং সেখান থেকে পণ্যবাহী ট্রাক, লরি সব এই সড়ক ধরেই বিভিন্ন জায়গায় দেশের এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় মালামাল নিয়ে যায়। ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কের যে এখন বেহাল দশা আমরা দেখছি, এখানে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গাড়ি চলার সময় সেটি যন্ত্রপাতি নষ্ট হয়ে বন্ধ হয়ে যায় এবং সড়কে দীর্ঘ যানজট লেগে মানুষের ভোগান্তির অন্ত নেই। ফলে এখানকার এলাকাবাসী যে দাবি করছে এইটি দ্রুত এটি সংস্কার করা হোক। কিন্তু আমরা সিটি কর্পোরেশনের মেয়রকেও সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন যে আগে যে এটার কন্ট্রাক্টর যারা ছিলেন তারা 5ই আগস্টের পরে তারা পালিয়ে যায়। এই কারণে এটার পরবর্তী যে সংস্কার কার্যক্রম সেটি হয়নি। তবে তারা এখন নতুন করে দায়িত্ব নিয়েছেন এবং তারা এর মধ্যে প্রায় 8 কোটি টাকার মতো একটা বরাদ্দ করা হয়েছে। সেটার মাধ্যমে এই পুরো সড়কটি সংস্কার কার্যক্রম শুরু করা হবে বলে তিনি মেয়র আমাদেরকে জানিয়েছেন। এর আগেও গত 4 বছর আগে এটি সংস্কার হয়েছিল 6 কোটি টাকা দিয়ে। পরবর্তী 2 বছর পরেই দেখা যায় যে এটি ভাঙতে শুরু করে এবং এখন যে বেহাল দশা সেটি তৈরি হয়ে গেছে। অনেক বড় বড় গর্ত, জল কাদা মাখামাখি এবং এই সড়ক দিয়ে চলাচলের যে করবে সেই অবস্থাও নেই। আমার সামনে যে পরিস্থিতি রয়েছে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি কিন্তু পুরো সড়ক জুড়ে রয়েছে এবং প্রতিদিন
নানান ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হচ্ছে। এখানে যে স্কুল কলেজের যারা যাত্রী রয়েছে এবং কর্ণফুলীর অপর পাড় থেকেও যাত্রীরা এবং যারা চট্টগ্রাম শহরে পড়তে আসে কর্ণফুলী নদী পার হয়ে, তাদেরকেও এই সড়ক দিয়ে এখানে সিটি কলেজ, ইসলামিয়া কলেজ, পাশে দুটো কলেজ রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী, যারা পড়তে আসছেন তাদেরকেও নানান দুর্ভোগ এবং দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কিন্তু এখানে আসতে হয়। ফলে সবার দাবি এই সড়কটি দ্রুত সংস্কার করা হোক এবং মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়া হোক। এটি হচ্ছে এখানকার এলাকাবাসীর চাওয়া। প্রণবেশ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে।